বলো না গো, কোথায় তোমার মণ্ডল? উত্তর পশ্চিম দেশে। আর কিছু? তোমার কাছে আরো একটা কথা জানবার আছে। আরো জানবার আছে? তুই আর তোর মা মিলে তো আমার খোল নলছে ঘেটে দেখেছিস। শোনো, তুমি কিন্তু ঠিক ঠিক করে বলবে। হ্যাঁ, বলবো। তুমি কিমিয়া জানো? তুই কি আমার জাত মাপছিস? না গো, আমি আমার গুরুকে চিনতে চাই। জানি, আমি তামাকে সোনা করে দিতে পারি, দেখবি। মাফ করো, ও ও আমার কাছে তামাও যা, সোনাও তাই। ঠিক, তুই তো পরমহংস। তবে তোকে আমি কিমিয়া শেখাতে পারি। ও নিয়ে আমি কি করবো গো? হ্যাঁ, এই তো বেশ আছি গো, বেশ আছি। তা ঠিক, তুই তো বড় মানুষের মধ্যে আছিস। স্বয়ং রাজা তোর দেওয়ান, তোর কিসের ভাবনা রে? তবে কি জানিস, আমরা গুরু পরম্পরায় ওই বিদ্যা পাই। তবে ওই বিদ্যার প্রভাবে আমরা কখনো নিজেদের স্বার্থ সিদ্ধি বা ভোগ বিলাস করি না। কখনো কখনো আমরা মণ্ডলের সবাই মিলে তীর্থ থেকে তীর্থে ঘুরে বেড়াই। তখন সেই সব কারণে খরচার জন্যে আমরা কিমিয়া চালাই। সাধু সেবার জন্যে কিমিয়া লেগানো সোনা আমরা বেচি। কি হলো? রামকৃষ্ণ, রামকৃষ্ণ, কোথায় যাচ্ছিস? রামকৃষ্ণ! পেলুম না। কি রে, আমি নিজের হাতে রাখলুম ঘরে। কি আশ্চর্য! আচ্ছা, এখানে রাখিনি তো, দেখি। কি পেলি নাকি? এ তোমার কাণ্ড, জানো তো? ওই ঘর গুছোতে গিয়ে কোথায় রেখে দিয়েছো? আরে জিনিসটা কি বলবি তো? হলদারি কুড়োর কাছ থেকে কত করে চেয়ে নিলুম আমি। কি? তোমার মাথা সারা ঘর লন্ডভন্ড করে খুঁজলাম, আমি করতেও পেলুম না। এই দেখ, বড্ড বেড়েছিস কিন্তু তুই আজকাল। সারা ঘর লন্ডভন্ড করার তোর কি দরকার ছিল? কি রে, কি খুঁজছিস? দেখ দেখি, আমাকে একেবারে জ্বালিয়ে মারছে। কি মনিনা মানিক্য হারিয়েছে আবার জিজ্ঞেস করলে বলছেও না। এই গীতা গো, আমি হলদারি কুড়োর কাছ থেকে চেয়ে রেখেছিলাম এখানে পুজোর কাজের পর পড়বো বলে, কোথাও পাচ্ছি না। সকালে ঠিক মতো পুজো করেছিলিস? হ্যাঁ। ঠিক মতো? হ্যাঁ গো। এই নে তোর গীতা, আমি সরিয়ে রেখেছিলুম। তোর সঙ্গে একটু রসিকতা করছিলুম, একটু লুকোচুরি খেললুম। ও, এটা তোমার কাছে? দাও, আমি বরং পঞ্চবটিতে নিয়ে গিয়ে পড়ি। আসি ঠাকমা।
এই অক্ষয়ের অবস্থা দেখছি বেশ সরেস গো। হ্যাঁ, এসে ওই পুজোতে লাগতে না লাগতেই একেবারে গীতা ভাগবত নিয়ে মেতে উঠেছে। কার ভাইপো দেখতে হবে তো। না রে, তো ছোট মামা কিন্তু কখনো ওরকম গীতা পুঁথি এ সমস্ত পড়তো না। ছোট মামার লাগে না গো, ছোট মামার ওসব লাগে না। এই ছোট মামাকে পাঠ করার জন্য মানুষজন শাস্ত্র পুঁথি এসব পড়ে। মানে? ও বাবা, তুমি জানো না? সবাই জানে গো। ওই যে সেই গৌরী পণ্ডিত এসেছিলেন না, বাঁকুড়ার হৃদেশ গ্রামের লোক, মস্ত পণ্ডিত। ওই সবাই যখন ছোট মামাকে অবতার বলে দাগ মারলে তখন তিনি এসেছিলেন। তিনিই বলেছেন গো, তখন বলে গেছেন ওই ছোট মামার কথা শাস্ত্র, পুরাণ, গীতা এগুলো সমস্ততে লেখা আছে। যা, হতে ভগবানের কথা লেখা আছে। তো ছোট মামা কি? জানি আমি, ভৈরবী ব্রাহ্মণী আমাকে একদিন বলেছে। তবে তুমি কার মা সেটা ভেবে দেখেছো? অমন বলতে নেই, বলিস না ওসব। কেন? জগৎজননী মা রয়েছেন সামনে, দোষ নিলে মরবি। এই দেখো, দোষ নেবেন কেন গো? আমি তো তোমার সঙ্গে রসিকতা করছিলাম। না বাবা, এক কথায় অনেক কথা জড়ানো, অমন রসিকতা করতে নেই। বেশ বেশ, ঠিক আছে। অক্ষয়টার বেশ ভক্তি ভাব এসছে বল। হ্যাঁ হ্যাঁ, একদিন ছোট খোকা কি বলছিল জানিস? বলছিল ওই রাধা গোবিন্দের মন্দিরে পুজো করতে বসে ও নাকি ধ্যানে এমন তন্ময় হয়ে গিয়েছিল যে লোকজনের হুঁশ ছিল না। আমি জানি, হৃদয় আমায় বলেছে। কি বলেছে? এই অক্ষয়ের উপরে ছোট মামার ছায়া পড়তে শুরু করেছে। श्रीराम